শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে সকল নবম ও দশম শ্রেণীর ইন্টারভিউর জন্য ডকুমেন্টস ভেরিফিকেশনে ডাক পাওয়া শিক্ষার্থী এবং যারা প্রাইমারির ইন্টারভিউতে ডাক পেয়েছেন এবং আগামী দিনে পাবেন, ফর্ম ফিল আপ করেছেন, তাদের জন্যই স্পেশালি ভিডিওটি প্রস্তুত। এর আগে আমরা অলরেডি ইন্টারভিউ এবং ডেমো কিভাবে দেবেন তার 4টে ক্লাস আপলোড করেছি এবং তাদেরই রিভিউর ভিত্তিতে এর পরের ভিডিও দেওয়ার জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন। তাই আজকে মূলত আমরা আলোচনা করব যে এই এসএলএসটি 9-10 ইন্টারভিউর ক্ষেত্রে কি কি ডকুমেন্টস মূলত এসেনশিয়াল, কি কি ডকুমেন্টস আপনারা তৈরি করে রাখবেন, এবং যারা প্রাইমারির ক্ষেত্রে তা প্রথমত। তাই নবম ও দশম শ্রেণীর ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য যারা যাচ্ছেন তারা যে সকল ডকুমেন্টসগুলো প্রস্তুত করে নিয়ে যাবেন। 1 নম্বর, আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অরিজিনাল অবশ্যই। আগে আমি অরিজিনালগুলো বলে দিচ্ছি, তারপরে বলবো প্রত্যেকের জেরক্স কি কার কি প্রয়োজন। তাই নাম্বার 1 মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, 2 মাধ্যমিকের মার্কশিট, না হলেও চলে, রাখতে পারেন, 3 মাধ্যমিকের সার্টিফিকেট, 4 এইচএস এর সার্টিফিকেট এন্ড রেজাল্ট। নেক্সট, আপনার গ্রাজুয়েশন তথা স্নাতক বা সাম্মানিক স্নাতক যাদের রয়েছে অনার্স, তার প্রত্যেকটি সেমিস্টারের মার্কশিট এবং ফাইনাল মার্কশিট এবং সার্টিফিকেট। যাদের সার্টিফিকেট এখনো নেই তারা অবশ্যই প্রভিশনাল সার্টিফিকেটটি নিজ নিজ ইউনিভার্সিটি থেকে কালেক্ট করবেন। এবং নেক্সট, যাদের অলরেডি গ্রাজুয়েশনের সাথে মাস্টার্সের নাম্বার এড করেছেন তারা অবশ্যই মাস্টার্সের মার্কশিট এবং সার্টিফিকেট না থাকলে প্রভিশনাল। নেক্সট হচ্ছে বিএড, এবং বিএড এর ক্ষেত্রে হচ্ছে বিএড এর মার্কশিট প্রত্যেকটি সেমিস্টারে এবং ফাইনাল মার্কশিট, সার্টিফিকেট এবং এনসিটির অর্ডার কপি, রিভাইজড কপি আপনার কলেজ থেকে নেবেন। যে কলেজে আপনি বিএড করেছেন সেই বিএড কলেজে গেলেই বলবেন যে আপনার এনসিটি রিভাইজড এবং অর্ডার কপি উইথ কলেজ স্ট্যাম্প। তারা একটা 3 পাতার প্রিন্ট দেবে এবং তার সাথে কলেজের প্রিন্সিপাল স্ট্যাম্প এবং সিগনেচার করবেন। নেক্সট, যাদের কাস্ট সার্টিফিকেট আছে অবশ্যই এসসি, এসটি, আদার্স, ইডব্লিউএস তাদের আপডেটেড সার্টিফিকেট। যারা ওবিসি এ থেকে বি হয়েছেন, বি থেকে এ হয়েছেন, কিংবা ওবিসি অলরেডি বি তে বি আছেন, এ তে এ আছেন, কিন্তু অলরেডি আপনারা রিভ্যালিডেশন করেননি, তারা অবশ্যই রিভ্যালিডেশন করবেন এবং রিভ্যালিডেশন সার্টিফিকেট। তাই এই ডকুমেন্টসগুলো কিন্তু প্রত্যেকে তৈরি করবেন অরিজিনাল, এবং মূলত জেরক্স রাখবেন মাধ্যমিকের অ্যাডমিট বা মার্কশিট সার্টিফিকেটের যে কোনো একটা, গ্রাজুয়েশনের মার্কশিট, ফাইনাল মার্কশিট, সার্টিফিকেট, মাস্টার্সের যাদের অ্যাড করেছেন মাস্টার্স, বিএড এর মার্কশিট, সার্টিফিকেট এবং এনসিটি অর্ডার কপি, রিভাইজড কপি এবং ডকুমেন্টস অর্থাৎ এনসিটি গাইডলাইনের অর্ডার কপি, রিভাইজড কপি এবং আধার কার্ড অবশ্যই প্রত্যেকের অরিজিনাল এবং জেরক্স রাখা দরকার। এবারে আসি যারা প্রাইমারির ক্ষেত্রে কি করবেন না, মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, এইচএস এর অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, গ্রাজুয়েশনের যদি থাকে কারণ সেক্ষেত্রে মার্কশিট, সার্টিফিকেট, এবং ডিএলএড এর অবশ্যই মার্কশিট, সার্টিফিকেট এবং এনসিটি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের রিকগনাইজড সেম কলেজ থেকে সার্টিফিকেট প্রিন্ট 3 কপি 3 পেজের প্রিন্ট তুলে অবশ্যই কলেজের স্ট্যাম্প, আর হচ্ছে আধার কার্ড, আর হচ্ছে আপনার কাস্ট সার্টিফিকেট। এই কটা প্রত্যেকই ডকুমেন্টস অবশ্যই প্রস্তুত করে রাখুন, কারণ ইন্টারভিউতে এই ডকুমেন্টসগুলো এবং ডকুমেন্টস ভেরিফিকেশনে লাগে। ধন্যবাদ। নেক্সট দেখা হচ্ছে কোন এক ভিডিওতে।